এনে কয় কাঠা? 7 কাঠা। এইটা কি তালা খোলা আছে? অফিস কক্ষ এটা। এ হলো চিত্র, তাই তো? চিত্রটা হচ্ছে যে এখানে কোনো চেয়ার টেবিল নাই, শুধু বসে বসে স্টুডেন্টরা পড়ে। মানে এই জগতে এসে এখনো যদি বসে পড়ে, মানে তার মানে এখানে বর্তমানে এই প্রতিষ্ঠানের অক্ষ একটা ল্যান্ড আছে বা জমি দেওয়া হচ্ছে অক্ষ আকারে। এখানে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে যে প্রবলেমগুলো, এখানের কয়েকজন কমিটির মেম্বার রয়েছেন, তারা দুই একটি কথা বলবেন যে কী কী সমস্যাগুলো এখানে ফাইন্ড আউট করা হয়েছে, যে এই সমস্যাগুলো সমাধান করলে তাহলে প্রতিষ্ঠানে সুন্দরভাবে পরিচালিত হবে। আছেন আব্দুর রহিম, যে উনি একটু কথা বলুন, একটু আসেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের এই প্রত্যন্ত এলাকার অধিকাংশ মানুষই তাদের আর্থিক সমস্যার কারণে জি, আমরা প্রতিষ্ঠান ভালোভাবে চালাতে পারছি না। একমাত্র প্রাথমিক যে সমস্যা, এই সমস্যা হলো প্রথম প্লাস্টার করা দরকার, তারপর বাচ্চাদের বসার জন্য অনেক কিছুই দরকার। বাথরুমের আমি দেখতে পাচ্ছি, একটু আপনাকে একটু থামাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি চেয়ার টেবিল নেই। চেয়ার টেবিল যে এই যুগে এসেও যে চেয়ার টেবিল না থাকাটা, এটা আসলে কষ্টদায়ক। হ্যাঁ, কষ্টদায়ক। হ্যাঁ, বাচ্চাদের আর্থিক সমস্যার কারণে অনেক মালই প্রয়োজন। এক্স্যাক্টলি। এজন্য প্রথম পর্যায়ে অন্তত বাথরুমের যে কাজটা, তারপরে নিচে প্লাস্টারটা এইটুক পর্যন্ত হইলেও মোটামুটি। আমি দেখতে পাচ্ছি এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে, তাও অবস্থা খুব একটা ভালো না এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই দুইটা রুমের একটু মোটামুটি সরঞ্জাম হইলে ইনশাল্লাহ করা যায়, মানে বুঝতে পেরেছি। চালান যায় ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এখানে আরো একজন আহ্বায়ক, এই কমিটির, এই প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটির, তো তিনি একটু কথা বলেন, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ আব্দুল কাদের আকন। জি, বলেন কি হলে আপনার এই প্রতিষ্ঠানটা চলতে পারে সুন্দরভাবে? অন্তত এই প্রতিষ্ঠানটা মানে বন্যার পানিতে অধিকাংশ সময় প্লাবিত হয়ে যায়, যার কারণে প্রতিষ্ঠানটা অতি দ্রুত প্লাস্টার করলে, একটু উঁচু করালেও ভালো হয় এবং প্লাস্টার করলে সবচাইতে ভালো হয়। জি, এবং স্কুলে মাদ্রাসায় টেবিল নাই, চেয়ার নাই, কোনো কিছু তেমন একটা নাই, কিছু নাই। ছাত্রের সংখ্যাও তো প্রায় 70-80 জন রেগুলার আয়। চমৎকার। আচ্ছা, এইগুলো হলে আপনাদের মোটামুটি প্রতিষ্ঠানটা একটু ভালোভাবে চলতে পারে। এখানে প্রতিষ্ঠানে কতজন শিক্ষক আছে এখন বর্তমানে? 3 জন আছে। 3 জন আছে। তাদের কি কোনো বেতন ভাতার ব্যবস্থা আছে? ছাত্রদের মোটামুটি কিছু অল্প কিছু আসে, তাও খুব একটা বেশি না। বুঝতে পেরেছি। এটারও যদি একটু রেমুনারেশন ব্যবস্থা করে দেয় আমাদের উপজেলা মহোদয়, মানে ইউনো মহোদয়, তাহলে একটু খুব ভালো হয়, কারণ তাদেরও তো পরিবার আছে। থ্যাংক ইউ।